أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমরা শুনব যে শিরক মুক্ত ঈমান, যে আমার ঈমানের মধ্যে কোনো শিরক থাকতে পারবে না। হজ আমাকে এই শিক্ষা দেয়। শিরক আরবি শব্দ, বাংলা অর্থ হইল অংশীবাদ। অংশীবাদ পরিভাষায় আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য, আল্লাহর অস্তিত্ব, এইসবের মধ্যে অন্য কারো অংশীদারিত্ব স্থাপন করাকে শিরক বলে। যারা এটা করেন তাদেরকে বলা হয় মুশরিক। মুশরিক আর মুমিন কখনো এক হতে পারে না। এখন আমি হজ করলাম কিন্তু আমার ঈমানের থেকে শিরক গেল না, তাহলে সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। শিরক এত মারাত্মক, এত ভয়ঙ্কর পাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়া শুরু করলেন মক্কায়, তখন পুরাটা সমাজ শিরকে পরিপূর্ণ ছিল। সবাই ছিল মুশরিক। মুশরিকরা কিন্তু আল্লাহকে স্বীকার করত, কিন্তু আল্লাহর সহযোগী আরো অনেক কিছু তারা মানত। যে আল্লাহ একলা এত কিছু পারে না, আল্লাহর আরো সহযোগী কি লাগে, এরকম তারা স্বীকার করত। এই জন্য তারা মুশরিক। ভাই সব, শিরকের বিপরীত হলো তাওহীদ, ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ। এটা কিন্তু ঈমানের ফাউন্ডেশন। তাওহীদ ফাউন্ডেশন ছাড়া যেমন বিল্ডিং টিকে না, ঠিক তাওহীদ ব্যতীত ঈমান হবে না। ঈমানের এক নম্বর শর্তই হলো আল্লাহর একত্ববাদ। কোরআন হাদিসের আলোকে শিরকের পরিচয় আল্লাহ যদি তৌফিক দেয় আমরা জানবো। আজকে যতটুকু পারি করব, না হয় যতটুকু বাকি থাকে বাকিটুকু ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এখন দেখেন শিরকের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন। প্রথমে আমরা কুরআনুল কারীম সূরা কাহফের 110 নম্বর আয়াত, 18 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه, অতঃপর যারা তাদের রবের সাক্ষাৎ চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ চায়, দিদার চায়, আল্লাহর সাথে যারা দেখা করতে চায়, আল্লাহ পাক বলছেন তাদের এক নম্বর দায়িত্ব ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে, ভালো কাজ করে। ভালো কাজ, নেক আমল ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যাবে না। লিকা রাব্বি, যারা আল্লাহরে পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ চায়, তাদের এক নম্বর দায়িত্ব তারা ভালো কাজ করবে, নেক আমল করবে। নেক আমলটা কি? ঈমান অনুযায়ী আমল, কোরআন হাদিস অনুযায়ী আমল, এটার নাম হলো নেক আমল। আল্লাহ পাক বলছেন তাদের দায়িত্ব তারা নেক আমল করবে। সতর্কতা দিলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, খবরদার এই নেক আমলে আল্লাহর ইবাদতে আর কাউকে শরীক করা যাবে না। নিরঙ্কুশ ভাবে কেবলমাত্র একমাত্র ইবাদত হবে কার জন্য? ইবাদতে কারো অংশীদারিত্ব চলবে না। সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতি রাকাতে সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা পড়ি, আর সেই নামাজের মধ্যে প্রতি রাকাতে আমরা স্বীকার করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি,
আর কারো করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, তোমার কাছে আল্লাহ পাক সাহায্য চাই, আমি আর কারো ইবাদত করি না, আর আমাকে সাহায্য করারও আর কেউ নাই। ইবাদত করি যার, সাহায্য করবেন তিনি। তাহলে সেখানেও আমরা ইবাদতটা কার জন্য নির্দিষ্ট করলাম? সূরা ফাতিহার ওই আয়াতে আল্লাহর জন্য, যে আমরা আর কারো ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি শিরক করো, ঈমান আনার পরেও যদি তোমার আমলনামায় শিরকের মতো কোনো পাপ থাকে, তাহলে কি হবে? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা আন-নিসার 116 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো পাপ, যে কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যাদের আমলনামায় শিরকের মতো কবিরা গুনাহ থাকবে সেটা আল্লাহ ক্ষমা করবেন না। যে নামাজ পড়লো না সে পাপ করলো, যে মিথ্যা কথা বললো সে পাপ করলো, যে হারাম খাইলো সে পাপ করলো, যে মিথ্যা সাক্ষী দিল সে পাপ করলো, যে ওজনে কম দিল পাপ করলো। এই ধরনের অনেক পাপ আছে। ইচ্ছা করলে আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিতে পারে কি পারে না? কিন্তু একটি মাত্র পাপ, যে ব্যাপারে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে আমার সাথে যদি শিরিক করো তাহলে আমি সেটা ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শরীক করলো, শরীক স্থাপন করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে তো গুমরাহির মধ্যে মারাত্মক গুমরাহ হয়ে গেল। সব গুমরার বড় গুমরাহ সে হয়ে গেল। ওর থেকে বড় গুমরাহ আর হতে পারে? শিরকের অপরাধটা এত বড় অপরাধ, এত মারাত্মক পাপ হলো শিরক। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা, হযরতে লোকমান যিনি নবী ছিলেন না, সকল মুফাসসির একমত, যিনি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার মান, তার শান এত উপরে যে কোরআনুল কারীমে আল্লাহ হযরতে লোকমানের নামে একটা সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ, মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। সূরা লোকমান। লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। পিতাদের জন্য কিন্তু হযরতে লোকমানের এই নসিহতে অনেক শিক্ষা আছে, যে আমি আমার সন্তানকে কি নসিহত করব, সন্তানের প্রতি পিতার কি দায়িত্ব। আমরা তো অনেক কথাই বলি, সন্তানকে ভালো রেজাল্ট করার জন্য নসিহত করি, বিদেশে পাঠাইলে যেন ঠিক মতে কামাই রুজি করে নসিহত করি, বাবা খালি মাসে মাসে ঠিকঠাক মতে খোঁজ খবর নিবা, আর টাকা পয়সা তো পাঠাইতে হবেই, টেলিফোন করলেই কি খবর বাবা, বেতন বুতন পাইছো, টাকার কি খবর। অনেক সময় বিদেশে যারা থাকে তারা তো অসহায় থাকে। অসহায় বলতে কি, আত্মীয় স্বজন নাই কাছে, বন্ধু বান্ধব নাই, ভাষা বুঝে না। যেই মালিকে চাকরি করে ওই মালিক যদি খারাপ হয় তাদের তো দুঃখের আর কি শেষ থাকে না। সেখানে সন্তান চায় যে তাদেরকে কেউ হৃদয় দিয়ে ভালোবাসুক, কিন্তু আবার আমাদের গ্রাম থেকে যারা আত্মীয় স্বজন যারা থাকে তাদেরও সংসারে অনেক টানাটানি থাকে, ফলে টেলিফোন করলেই টাকার খবর জিজ্ঞাসা করে। অনেক সময় বিদেশে যেসব সন্তানরা থাকে তারা কষ্ট পাইলেও কিন্তু কিছু বুঝতে দেয় না, বলতে দেয় না। আত্মীয় স্বজনকে বলে আসলে ভালো আছে, আপনারা চিন্তা করবেন না, টাকা পয়সা পাঠাবো, কিন্তু কতটুকু ভালো আছে, কি পরিমাণ পরিশ্রম করে ওটা তো তারা জানে আর আল্লাহ জানে, ওটা তো আমরা চোখে দেখি না। আমরা দোয়া করি যেসব সন্তানরা বিদেশে আছে আমাদের দেশের, আল্লাহ পাক যেন সবাইকে নিরাপদে রাখেন। কত সন্তান আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে অ্যাক্সিডেন্টে মারা যায়, কতজনের লাশ আসে, আত্মীয় স্বজনের সাথে মৃত্যুর আগে দেখারও সুযোগ হয় না, অনেকের লাশও আসে না, খবরও পাওয়া যায় না, ওখানে দাফন হয়ে যায়। বলছিলাম সন্তান বিদেশে গেলে পিতামাতা নসিহত করে দেয় কি করবে, কেমনে চলবে, কেমনে চাকরি করবে,
একজন সত্যিকার পিতা, একজন সত্যিকার পিতা তার সন্তানকে কি কি নসিহত করবে, হযরত লোকমান থেকে পিতারা শিক্ষা নিতে পারে। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে এক নম্বরে যেটা বলছেন, আল্লাহ পাক সেই নসিহতটা কোরআনুল কারীমের আয়াত বানায় রেখে দিছে। কোরআনুল কারীমের আয়াত বানাই আল্লাহ কেন রাখলেন? যেন কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর উম্মতেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। হযরত লোকমান বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ لُقْمَانُ, যখন লোকমান বললেন লিইবনিহি, তার সন্তানকে, হযরত লোকমান তার সন্তানকে বললেন ওয়াহুয়া ইয়াইযুহু, যখন তিনি তার সন্তানকে ওয়াজ করতেছিলেন। এই যে আমরা ব্যানারের মধ্যে লিখি ওয়াজ মাহফিল, ওয়াজ শব্দটা কোরআনের শব্দ। ওয়াহুয়া ইয়াইযুহু, যখন হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন। ওয়াজ মানে হলো নসিহত করা, কোরআন হাদিসের নসিহত পেশ করার মাহফিলকে বলে ওয়াজ মাহফিল। ইয়া বুনাইয়া, নসিহত করে পিতা তার সন্তানকে বলতেছে। এখানে পিতা হলো ওয়াইজিন, শ্রোতা হলো সন্তান। ওয়াজ করতেছে পিতা আর শ্রোতাকে সন্তান। আমরা তো ওয়াজ করার জন্য হুজুর লইয়া যাই, যে হুজুর স্টেজে বসবে, আমরা নিচে বসবো, হুজুর ওয়াজ করবে, ঠিক আছে, সেটাও শুনবেন, কিন্তু আপনার পরিবারে আপনি ওয়াইজিন। পরিবার প্রধান হিসাবে পিতার উপরে দায়িত্ব আছে। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, পরিবারকেও কি বাঁচাও। হযরত লোকমান ছেলেকে নসিহত করে বলছেন লা তুশরিক বিল্লাহ, ছেলে আমার আল্লাহর সাথে শরীক করবে না, কোন অবস্থাতে আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হযরত লোকমান বললেন পৃথিবীতে সবচাইতে বড় জুলুম হলো শরীক করা। শিরক করা বড় জুলুম, বড় জুলুম। আর এই জুলুমটা কার উপরে করে? শিরক করা মানে হলো আল্লাহর উপরে জুলুম করা। আমার ভাইয়ারা, হযরত লোকমান ছেলেকে নসিহত করে বললেন কোন অবস্থাতেই শিরক করবে না, শিরক হলো বড় জুলুম। এটা তো হযরত লোকমানের নসিহত। এবার মুসনাদে আহমদের একখানা হাদিস, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলতেছেন আওসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আল্লাহর নবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী আমাকে 10টা বিষয়ে নসিহত করলেন। 10টা বিষয় আল্লাহর নবী আমাকে নসিহত করলেন। সেই নসিহতের মধ্যে একটা হলো ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার মুআজ কোন অবস্থাতেই আল্লাহর সাথে শরীক করবে না, কোন অবস্থাতেই আল্লাহর সাথে শরীক করবে না। তাহলে এই নসিহত করতেছেন আমাদের প্রিয় নবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীকে। আবার পরিষ্কার করে দিলেন শরীক করবে না, শিরক করবে না। ওয়া ইন কাতালতা, যদি কেউ তোমাকে হত্যা করে ফেলে, তোমার মাথার উপরে তরবারি ধরেছে, তোমার বুকের মধ্যে পিস্তল ধরেছে, তোমার বুকের মধ্যে রাইফেল ধরেছে, গুলি করে তোমাকে হত্যা করে ফেলবে, তুমি হত্যা হয়ে যাবে, তোমার লাশ জমিনে পড়ে গেলেও শরীক করতে পারবে না। আপনারা শুনতেছেন? কোরআন হাদিস থেকে শুধু এই কথাটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে যে আল্লাহ পাক শিরকের মতো পাপটা যে কত ভয়ঙ্কর পাপ, এই ব্যাপারে আল্লাহর নীতিমালা কি, আমাদের নবীর নীতিমালা কি, আর আমরা কিভাবে চলতেছি। এই যে গ্যাপ শিরকের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, নবী কি করেছেন, কি বলেছেন, কি করেছেন, আর আমরা কি করতেছি। আমাদের আমলের সাথে যদি নবীদের আমলের মিল না থাকে, সাহাবা একরামের আমলের মিল না থাকে, কোরআন হাদিসের মিল না থাকে, তাহলে সে আমল বাতিল হয়ে যাবে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে।
আমার ভাইয়েরা, নবী বলছেন যদি হত্যা করা হয় তারপরও শরীক করবে, অথবা যদি তোমাকে আগুনে ফেলে দেওয়া হয়, তুমি আগুনে পড়বে, তোমার দেহটা আগুনে জ্বলে ছাই হয়ে গেলেও শরীক করতে পারবে না। কোন অবস্থাতে শিরিক করা যাবে না। আল্লাহর নবী বলছেন কোন অবস্থায় না শরীক করবে না। আর নবী বলছেন ওয়ালা তাকুন্না ওয়ালিদাইকা, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার উপরে জুলুম অন্যায় অবিচার করবে না। যদিও পিতামাতা তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কোনো কারণে, পিতামাতা নারাজ হইয়া যদি তোমাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করে দেয়, তারপরেও তুমি পিতামাতার উপর অন্যায় করবে না, জুলুম করবে না, তাদের উপরে নারাজ হবে না। সুবহানাল্লাহ। পিতামাতা তোমার সম্পত্তি দিল না, বাড়ি থেকে বের করে দিল, নবী বলছেন আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার ঘর থেকেও বের করে দিল, মাল থেকেও বঞ্চিত করলো, তারপরেও তুমি পিতামাতার নাফরমানি করতে পারবে না। কারণ পিতামাতার সম্পদ যেটা, ওইটা তো আল্লাহ পিতামাতারে দিছে, ওইটা পিতামাতা দয়া করে তোমারে দিলে দিল, না হয় তোমার তো কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, তুমি কামাই রুজি করে তুমি সেটা পাইবা। তোমার পিতা তোমারে দিল না বিদায় তুমি পিতামাতার উপরে নারাজ হইবা, ব্যাপারটা এমন না। এখানে দুইটি পাপের কথা বড় মারাত্মক ভাবে বলেছেন। একটি হলো আগুনে পোড়াইলেও, হত্যা করলেও কোন অবস্থায় শিরক করা যাবে। আমার ভাইয়ারা, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা হলো এরকম, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এটাও, যে তিনি বলতেছেন আমি হুজুরের সাথে উটের পিছনে বসা ছিলাম, হুজুর আগে ছিলেন, কিছুক্ষণ পথ চললেন, প্রশ্ন করলেন ইয়া মুআজ, আমি বললাম লাব্বাইক, কোনো জবাব দিলেন না। আবার বললেন ইয়া মুআজ, আমি বললাম লাব্বাইক, হুজুর কিছু বললেন না। তৃতীয়বার বললেন ইয়া মুআজ ইবনে জাবাল, হে মুআজ ইবনে জাবাল, আমি জবাব দিলাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, হুজুর আমি হাজির আর আমার নবী সত্যবাদী। তখন তিনি বললেন তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর অধিকার কি? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মহানবী বলছেন বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে বান্দা চলবে। আর আল্লাহর উপরে বান্দার হক হইল আল্লাহ বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, শিরক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হইল যে আল্লাহ তখন বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে। তা আমি যদি আল্লাহর হক রক্ষা করি তা আল্লাহ আমার হক রক্ষা করবে। যারা শিরক করে তারা আল্লাহর হক নষ্ট করে। আমার ভাইরা, সূরা আল মায়েদা 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সামনে হাজির হবে, শিরক নিয়ে হাজির হবে, তার আমলনামার মধ্যে শিরকে ভরা। আল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করবে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। ভাই সাহেব, যারা আল্লাহর সাথে শিরক করবে, শিরক বুঝতেছেন, তাদের উপরে কি হারাম? জান্নাত হারাম। কি হারাম? ব্যবস্থা হারাম।
গৃহস্থ কি হারাম, বুঝেন তো? আল্লাহ হারাম শব্দ ব্যবহার করছে, আমি আবার বলে শুনেই। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অতঃপর আমি আল্লাহ ওই শিরকের কারণে তার উপরে আমার জান্নাত হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, পরে আবার বলে দিছে জান্নাত যদি হারাম হয় তাহলে আর জায়গা রয়েছে কয়টা? একটা, সেটার নাম জাহান্নাম, আগুন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলছেন তার ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা হলো আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শরীক করে, শিরক করে, তারা জালেম, আর জালেমদের জন্য কিয়ামতের দিন হাসরে মিজানে ফুলসেরাতে কোনো সাহায্যকারী নাই। যারা শিরক করে কিয়ামতের দিন তারা কোনো সাহায্যকারী পাবে, পাওয়ার কোনো সম্ভাবনা কি নাই। কোরআনুল কারীমে আরেক জায়গায় বলেন, ওয়া কাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোন লোক যদি আমার কাছে নেক আমল নিয়ে হাজির হয়, নেক আমল নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে চাই যে আমাদের আমলনামায় কি অনেক নেক থাকুক, অনেক নেক নিয়ে, ভালো কাজ নিয়ে তো আমরা আল্লাহর কাছে যেতে চাই। আল্লাহ পাক বলছেন ওই নেক আমলের পাহাড়ের মধ্যে, অনেক নেক আমলের মধ্যে খুঁজে খুঁজে যদি একটা শিরকের গুনাহ পাওয়া যায়, কয়টা শিরিক? যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাজির হবে কিন্তু শিরকের গুনাহ সেখানে থাকবে, আল্লাহ বলছেন হাবাআম মানসুরা, তার সকল আমল আমি ধুলিকণায় পরিণত করে দেব। দুলাবালি, দুলাবালি দাম আসেনি, তাহলে তার নেক আমলেরও কি থাকবে না? কোনো মূল্য থাকবে না, আসল টাকার মতো হয়ে যাবে বন্ধু। আসল টাকা 1000 টাকার নোট, যেটা আসল যেটা নকল দেখতে কিন্তু কাছাকাছি, কারণ যারা নকল বানায় তারা কিন্তু একেবারে আসলের মতো করে বানানোর চেষ্টা করে যেন মানুষ না বুঝে। যারা পৃথিবীতে শিরক তৈরি করেছে, যারা বিদআত তৈরি করেছে, তারা নেক আমলের সূরতে তৈরি করেছে যেন মানুষ বুঝতে না পারে এগুলি শরীয়ত বিরোধী কাজ। এই জন্য অনেক পাপের কাজ আছে মানুষ নেক আমল মনে করে করে, অনেক পাপ আছে যেগুলিকে মানুষ নেক মনে করে কি করে, ভালো কাজ মনে করে করে। এখন আল্লাহ পাক বলছেন যদি আমার কাছে নেক আমল নিয়ে আসো, অল্প হোক আর বেশি হোক, সেটা যেন শিরক মুক্ত নেক আমল হয়, এমন নেক আমল হয় যেটার মধ্যে কি নাই? শিরক নাই, তাহলে আল্লাহ সেটার প্রতিদান দেবেন। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ও ঈমানদাররা ভালো করে শুনো, যারা মুশরিক তারা অপবিত্র। মুশরিকরা কি? জোরে কোন, আরো জোরে। তাহলে আমার আর আপনার মধ্যে যদি শিরক থাকে, আমি আপনি ওযু করলে তো পবিত্র হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলছেন মুশরিকরা অপবিত্র, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা, সূরা তাওবা 9 নম্বর সূরা 28 নম্বর আয়াত। ও নবী বলে দেন এই বছরের পরে আর কাবাগরের হারাম শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাফেরদের, মুশরিকদের হাতে থাকবে না। কোন বছর? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9ম হিজরি সনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ করে তিনি মক্কায় কাফেলা প্রেরণ করেছিলেন। তখনই আয়াত নাজিল হয়েছিল যে হুজুর তখনও তো কাবাঘরে কাফেরদের নেতৃত্বই চলে। কাফেররা কাবাঘরে মূর্তি ঢুকাইছে কয়টা? সবাই জানেন তো কয়টা? 360-এর কথা জানি আমরা। চিন্তা করছেন, একটা দুইটা না, লাত, মানাত, উজ্জা, হুবাল, এগুলো হইল মূর্তিদের নেতা, সর্দার। সব জায়গায় তো একটা ইমামের ব্যাপার স্যাপার থাকে, কি কর? তো মূর্তিদেরও তো নেতা লাগে, ইমাম লাগে। লাত, মানাত, উজ্জা এগুলি
সব হোবাল টোবাল এগুলি কাবা ঘরে ঢুকাইছে ওরা। তখনও তো ওখানে আছে। আল্লাহ রসুল 13 বছর যে মক্কায় ছিলেন তখন এগুলি ছিল। তো সারা জিন্দিগি এগুলি থাকবে কেন? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, নবী আমার, মুশরিকরা অপবিত্র, এই বছর কষ্ট করে মুশরিকদের অপবিত্র কাজগুলি মুসলমানরা সাহায্য করলে করতে পারে। এখন কাবা ঘরে যা আছে থাকবে, কিন্তু এই বছর পরে আর কাবা ঘরে মুশরিকদের নেতৃত্ব থাকবে না। তাহলে বোঝা গেল কি, যাদের মধ্যে শিরকি আকীদা আছে, যারা শিরকের কাজ করবে, যারা শরীক করবে, তারা কখনো আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারে না। যাদের আত্মা অপবিত্র, যাদেরকে আল্লাহ নিজে বলছে অপবিত্র, তারা আবার পবিত্র কর আল্লাহর ঘরের দায়িত্ব কিভাবে পালন করে? আল্লাহ পাক বলছেন, নবী আমার বলে দেন, যদি মুসলমানরা ভয় পায়, তখন হতো মুসলমানরা সংখ্যায় কম। আর হজের সময় একটা ব্যবসা বাণিজ্য হতো, হজের সময় অনেক লোক সেখানে যেত, বেচা বিক্রয় হতো। হজ উপলক্ষে কিছু ব্যবসা বাণিজ্য করা, কিছু বেচা বিক্রয় হওয়া, এটা নিষেধ না, এটা আল্লাহর দেওয়া অতিরিক্ত সুযোগ। এখন আল্লাহ বলছেন, নবী বলে দেন, ওয়াইন খিফতুম আলাইহি ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। যদি তারা দরিদ্র হয়ে যাওয়ার ভয় করে, যদি মুসলমানরা মনে করে যে কাফের মুশরিকদের নেতৃত্ব ওখান থেকে চলে গেলে ওরা তো হারাম থেকে বের হয়ে যাবে, কারণ আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন হারাম এরিয়ার মধ্যে কোনো মুশরিক প্রবেশ করতে পারবে না। হারাম এরিয়ার মধ্যে কোনো মুশরিক কি ঢুকার কোনো অনুমতি নাই। কারণ আল্লাহ বলছেন, যদি ব্যবসা বাণিজ্যের ভয় করো, ভয় পেও না, ফাসাওফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার দয়া দিয়া তোমাদের দারিদ্রতা দূর করে তোমাদের ব্যবসায় বরকত দিতে পারে। তাহলে আমরা যারা এখন যে যুক্তিতে মুশরিকদের আইন কানুন অনুসরণ করতেছি, শিরকি আকীদা লালন করতেছি, যে মুশরিকদের কাছে নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যবসা বাণিজ্য সবকিছু, আমরা যদি তাদের কিছু শিরকি আকীদা বিশ্বাস যদি অনুসরণ না করি, তারা আমাদেরকে ব্যবসা দেবে না, বাণিজ্য দেবে না, কোণঠাসা করে ফেলবে। কোরআনের আয়াত তো এই চিন্তা ভাবনা অনুমোদন করে না, ঠিক কিনা বলেন? তাহলে দারিদ্রতা দূর করার মালিক কে? সম্পদের মালিকানা কার? আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, দুনিয়াতে যারা কোটিপতি, পৃথিবীর সবচাইতে বড় ধনী, যে সবচাইতে বড় সম্পদশালী যে লোকটা, আল্লাহ বলছেন সেটাও ফকির। সেটাও কি? ফকির ও ফকির। আনতুমুল ফুকারা, তোমরা সব হলে ফকিরের গোষ্ঠী। আল্লাহু গানিয়্যুন হামিদ, কেবল ধনী এবং সম্পদশালী হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সম্পদ হল আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, আমি আল্লাহ মহাজ্ঞানী, আমি সূক্ষ্ম বিচারকারী, আমি প্রজ্ঞাময়। সুতরাং এটা মনে করিও না যে মক্কা থেকে কাফেরদের নেতৃত্ব চলে গেলে বুঝি আমাদের ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে। আজকে তাকাইয়া দেখেন, হজের সময় আরবিরা যেই ব্যবসা করে, শুধু হজের সময়ের ব্যবসা দিয়ে সৌদি আরবের অর্থনীতি মজবুত হয়। হয় ভাই, হাজিদের যে সেবা করে, আলহামদুলিল্লাহ সৌদিরা অনেক সেবা দেয়, কিন্তু ফায়দাও কি? আর দুনিয়াবি ফায়দাও আছে না নাই? আছে। কোটি কোটি টাকার ব্যবসা। হাজিরা যে আতর কিনে, সুরমা কিনে, খুরমা কিনে, জায়নামাজ কিনে, স্বর্ণ কিনে, তো ব্যবসা আছে না নাই? টুপি কিনে, তসবি কিনে, মেসওয়াক কিনে, এগুলাই তো নাকি? এগুলো ব্যবসাও আছে। এটা নাজায়েজ না কইলাম, এটা ভালো। তাহলে এই সুযোগটা করে দিছে কে? পরিষ্কার করে দিলেন আল্লাহ, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের জন্য এটা কখনো বৈধ নয় যে তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করবে, অথচ তারা নিজেরাই নিজেদের শিরকের ব্যাপারে সাক্ষী দেয় যে আমরা মুশরিক। আল্লাহ পাক বলছেন, তারা দুনিয়াতে যত ভালো কাজ করবে, মুশরিকদের সব ভালো কাজ পরকালে আমি আল্লাহ বরবাদ করে দেব। হাবিতাত আমালুহুম,
তাদের যত ভালো কাজ আছে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়া ফিন্নারে হুম খালিদুন, আর তারা জাহান্নামের মধ্যে হবে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন মুশরিকরা অপবিত্র, মুশরিকরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না, মুশরিকদের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, অন্য গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে ইচ্ছা করলে। আল্লাহর নবী বলছে হত্যা করলে, আল্লাহর নবী বলছে আগুনে জ্বালাইলেও শিরিক করা যাবে। তাহলে বলেন মুশরিকদের মেয়ে বিয়ে করা যাবে তো? সে মুশরিকদের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তো? কি ব্যাপার আপনারা উল্টা গতিছেন কেন? যাইব না? হ্যাঁ, এখন আসেন, আইন কানুন দেওয়ার মালিক কে? আমাদের হুজুরদেরও কোনো অধিকার নাই যে আল্লাহর কোরআনে আমরা কোনো সংশোধনী দেব। আমাদের হুজুরদেরকেও শরীয়তে অধিকার দেয় নাই যে হাদিসের মধ্যে আমরা কিছু বানাইয়া ঢুকাইয়া দেব। দিছে? আপনাদেরকে দিছিনি? কোনো হিসাবে দিছিনি? না, কোনো হিসাবে দেয় নাই, যত বড় হুজুরক দেয় নাই। এখন দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা মাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতুকুম। আল্লাহ বলছেন নবী বলে দেন কখনো তোমরা মুশরিক মেয়েদেরকে বিবাহ করবে না যতক্ষণ পর্যন্ত মুশরিক মেয়েরা ঈমানদার না হবে, যতক্ষণ পর্যন্ত মুশরিক গুলো খাঁটি ঈমানদার না হবে ততক্ষণ পর্যন্ত কোন মুশরিকের মেয়ে বিয়ে করা তোমাদের জন্য অনুমতি। আরো জোরে, আরো জোরে। অনুমতি কে দেয় নাই? কে দেয় নাই? আল্লাহ দেয় নাই। পরিষ্কার করে দিলেন ওয়ালা আমাতুম মুমিনাতুন, একজন মুমিন ঈমানদার দাসী, একজন মুমিন ঈমানদার দাসী, সে যদি কালো হয়, সে যদি কুৎসিত হয়, সে যদি কারো কাজের মেয়ে হয়, দাসী হয়, যদি ঈমানদার হয়, আল্লাহ বলছেন ওই মুশরিক সুন্দরী কোটিপতি ধনীর মেয়ের থেকে আল্লাহর দরবারে বহুগুণে দামি। কি ভাই, মসজিদ থেকে বাইরে কি সুবহানাল্লাহ কইবেন নাকি? সবাই মিলে কর না সুবহানাল্লাহ। যে দাসী, দাসীও যদি হয় তাহলে মুশরিক কোটিপতি মেয়ের থেকে আল্লাহর দরবারে কি ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ বলছেন যদিও মুশরিক মেয়েদের টাকা পয়সা, মুশরিক মেয়েদের সৌন্দর্য তোমাদেরকে আশ্চর্য করে দেয়, বাবা রে কত টাকা রে, কি সুন্দর রে, কথা কয় না। তাহলে আল্লাহ রোগ বুঝে কি বুঝে না? আল্লাহর সাথে কোনো সিটারি বাটপারি চলবো? কোন রকম গোঁজা মিল, গোঁজা বুঝ আল্লাহরে দেওয়া যাইবো? এখন আল্লাহ বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু, মুশরিক কোন ছেলের কাছেও তোমার মেয়ে বিবাহ দেবে না, ঈমানদারের কোন মেয়ে মুশরিকের ছেলের বউ হবে না যতক্ষণ পর্যন্ত ওই মুশরিক ছেলেটা কালেমা পড়ে মুসলমান না হবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। আল্লাহ পাক বলছেন যদিও একটা মুশরিক ছেলে কোটি টাকার মালিক হয় আর একটা ঈমানদার ছেলে যদি কারো গোলাম হয়, তাহলে ওই ঈমানের কারণে কোটিপতি সুন্দর মুশরিক ছেলের চাইতে একটা কুৎসিত গরিব ঈমানদার গোলামের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুশরিক তার কোনো মর্যাদা, কোনো সম্মান নাই। কেন নাই? কারণ কি? পরিষ্কার করে আমার আল্লাহ বলে দেয় উলাইকা ইয়াদউনা ইলান নার, মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আর আমার নবী, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তোমাদেরকে আমার জান্নাতের দিকে ডাকি, গুনাহ মাফের দিকে ডাকি। সুবহানাল্লাহ। মুশরিকরা ডাকে জাহান্নামের দিকে আর আল্লাহ ডাকে জান্নাতের দিকে। তা আমরা কার ডাকে সাড়া দেব? কার ডাকে? মুশরিকরা যদি টাকা পয়সার মালিক হয়, মুশরিকরা যদি সুন্দর হয়, মুশরিকরা যদি বিশাল গাড়ির মালিক হয়, বাড়ির মালিক হয়, আল্লাহ বলছেন ওই দিকে তাকাইও না, আশ্চর্য হইও না, আমি আল্লাহর কাছে এগুলির কোনো মর্যাদা নাই, আমার কাছে মর্যাদা কেবল ঈমানের, কেবল ঈমানের। সুবহানাল্লাহ। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ ঈমানদারের জন্য আমার নিদর্শনগুলি তন্ন তন্ন করে বর্ণনা করতেছি যেন আমার ঈমানদার বান্দারা বুঝতে পারে, যেন আমার ঈমানদার বান্দারা কি বুঝতে পারে।
আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম কোরআনুল কারীমের আয়াতগুলি থেকে, এই হাদিসগুলি থেকে আমরা বুঝলাম কোনোভাবেই আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এখন দেখেন হাজী সাহেব যিনি হজ করে এসেছেন, তিনি এই শব্দটা বারবার উচ্চারণ করেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক হে আল্লাহ আমি হাজির, এই ঘোষণা দেওয়ার জন্য হাজির, লা শারীকা লাক যে তোমার কোনো শরীক নাই। এই কথা আল্লাহ কয় কে রে? হজের মধ্যে এই কথা বলাই কেন? এর আমার কাপড় পড়লেই বলা শুরু। সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ, প্রত্যেকের ভাষা এক নয় কিন্তু তলবিয়া এক, ঠিক কিনা বলেন? বাংলাদেশি হাজিরা যা পড়ে ইন্ডিয়ার হাজিরাও তাই পড়ে। মানে তুমি যেই দেশের নাগরিকই হও না কেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হোক এটা যদি চাও, তাহলে অন্তরের মধ্যে শিরকের মতো পাপ রাখা যাবে না। হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এই ঘোষণা দেওয়ার জন্য হাজির যে তোমার কোনো শরীক। ইন্নাল হামদা, আমি জীবনে যত প্রশংসা করি সব তোমার, ওয়ান নি'মাতা, আমি যত নিয়ামত ভোগ করি সব মালিকানাও কার? আকাশের মালিক, বাতাসের মালিক, অক্সিজেনের মালিক, পানির মালিক, জমিনের মালিক, রিজিকের মালিক, সব মালিকানা কার? আমার আবার কি? আমার তো কিচ্ছু নাই, আমার জানের মালিকও আমি না, আমার জানটাও কার? আমার জানের মালিক যদি আমি হতাম তাহলে আমি আত্মহত্যা করতে পারতাম। আমার আত্মহত্যা করার কি অনুমতি আছে? আমার জন্ম যখন আমার ইচ্ছায় হয় নাই, আমার মৃত্যুটাও আমার ইচ্ছায় হবে। সে আল্লাহর সাথে কিভাবে আমরা শরীক করতে পারি বলেন? এখন আসেন ভাইয়ারা, আস্তে আস্তে আমরা একটু অপারেশনের দিকে যাব, বিশ্লেষণের দিকে যাব যে আমরা আসলে শিরিক করি কি না। আমরা ইমানদারেরা কেউ যায় না বুঝা করি, কেউ না বুঝা করি, কেউ রাজনৈতিক কারণে করি, কেউ নেতা নেত্রী ধোকায় পড়ে করি, কেউ ফির সাহেবের কারণে করি, কেউ মাজারের মহব্বতে করি, কেউ পারিবারিক কারণে করি, কেউ সামাজিক কারণে করি, কেউ বাপদাদার দোহাই দিয়া শিরিক। ভাই এটা তো শিরকের কাম। কয় বাপ দাদা করছে তো, না করলে হয় কেমনে? ভাই এটা তো শিরক। কয় আমার হুজুরে কইছে তো, বড় হুজুর অমুক হুজুরে কইছে তো, এটা না করলে হয় কেমনে? ভাই এটা তো কোরআন হাদিস অনুমোদন করে না। কি কন না কন, সারা জিন্দেগি করে আইলাম, আপনি আবার কোত্থেকে নতুন কোরআন আর নতুন হাদিস লই আইছেন? এরকম আছে না ভাই? নতুন বুঝি না, পুরান বুঝি না। কোরআন হাদিস যেটা অনুমোদন করবে না সেটা বলার অনুমতি নাই, করার অনুমতি নাই। এবার আসেন ভাইয়ারা, এক নম্বর হলো বিশ্বাসের মধ্যে শিরক রাখা যাবে না। আপনার বিশ্বাসটা পবিত্র হতে হবে। সেই বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। হায়াত দাতা কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, বিপদ মুসিবত থেকে উদ্ধার কর্তা কেউ নাই। আমার সবকিছু যিনি দিতে পারেন তিনি কে? তিনি কে? সর্বাবস্থা আমি যাকে স্বীকার করি তিনি কে? আমার অস্তিত্ব ছিল না, তিনি আমাকে সৃষ্টি করেছেন। এই আকাশ একদিন ছিল না, এ বাতাস একদিন ছিল না, আবার এই কুল কায়নাত একদিন থাকবে না, তিনি থাকবেন। যখন কিচ্ছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিচ্ছু থাকবে না তখনও তিনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি চিরঞ্জীব, তিনি চিরবিদ্যমান, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? তিনি চিরকাল বেঁচে থাকবেন। দুনিয়া সবাই মরবে, সবাইকে মৃত্যু ধরবে, কিন্তু আল্লাহকে মৃত্যু কখনো স্পর্শ করবে ভাই। আল্লাহরে যদি মারা যাইতো, দুনিয়ার মানুষ কবে বোমা মারি আল্লাহরে মেরে ফেলাইতো? কথা কয় না? বিমান টিমান যা বানাইতে আছে উপরের দিকে কইতে যে আল্লাহ কোথায় আছে? কয় আরশে। কয় একটা বোমা আরশের দিকে মারতো, তারপরে আরশটা দখল করে ফেলাই। মানুষ এখন যা দখল শুরু করছে, তাহলে তো কবে আরশ দখল করে দেখতেন যে বাস খোদা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে কি? কোন কালে যিনি মরবেন না।
আল কাইয়ুম, আল কাইয়ুম চিরবিদ্যমান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুম স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না, দুনিয়ার কোনো দুর্বলতা তাকে স্পর্শ করে না। তিনি কারোর মতো নয়, কেহ তার মতো নয়। একটু খেয়াল করেন, আল্লাহর আকার আকৃতি নিয়ে গবেষণা করা শিরক, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করা ইবাদত। আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চুল কেমন, আল্লাহর কান কেমন, আল্লাহর ফেট কেমন, আল্লাহর দাড়ি আছে না নাই, এই ধরনের কল্পনা করার নিষেধ। এগুলো নিয়ে ভাবনা চিন্তার মধ্যে কোনো ফজিলত নাই, কোনো বরকত নাই। আল্লাহর জাত নিয়ে গবেষণা করব না, গবেষণা করব আল্লাহর কুদরত নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিঃসন্দেহে আসমান সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, দিন রাতের আবর্তনের মধ্যে যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, আমি আল্লাহ তাদের জন্য অনেক নিদর্শন রেখে দিয়েছি। বুদ্ধিমান কারা, জ্ঞানবান কারা, আল্লাহ তাদের কথা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা আমি আল্লাহকে স্মরণে রাখে, উঠা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হার হালাতে যারা আল্লাহর জিকির করে, আল্লাহরে ভুলে যায় না। আল্লাহর জিকির মানে শুধু কেবল মুখে বলবেন আল্লাহ 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 আল্লাহ, এক গ্রুপ আছে না নাই? জিকির করে না, কি করে? বুঝারই কোনো কুদরত? বাদ্যের তালে তালে জিকির, ড্যান্সের তালে তালে জিকির, গ্যাঁজার তালে তালে জিকির, বিড়ির তালে তালে জিকির, ফ্যান্সিডিলের তালে তালে জিকির। ও বন্ধু, এমন ভাবে করে লাল শালু পরা, মাজারগুলিতে দেখলে ওদেরকে পাইবেন। জীবনেও দাঁড়ির মধ্যে চিরুনি লাগায় না, চুলের মধ্যে চিরুনি লাগায় না, দাঁড়ি বড় বড় জট হইয়া দুই রানের মধ্যখান দিয়া বিপদ সীমা দিয়া নিচে নাইমা গেছে বন্ধু। নাম দিছে দরবেশ, আসলে দুর্বাস, দুর্গন্ধে শরীরটা ভরা। এক মাসেও মনে হয় গোসল করে না, সারাক্ষণ তাকে অপবিত্র। ও বন্ধু, আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু লোক এই ল্যাংটা বাবাদের পিছেও ঘুরে, নাকি ঘুরে না? ল্যাংটা বাবার পিছে ঘুরে। আহারে ল্যাংটা বাবা, তুমি ল্যাংটা বাবার পিছে যাইবে কেন? হিন্দু ধর্মের অনেক ঠাকুরেরা এখনো ল্যাংটা থাকে, কথা কয় না? তো তুমি হিন্দু হয়ে যাও। আপনারা ফেসবুকের ভিডিওগুলো দেখবেন, আমাদের আশেপাশেই তো আছে। হাই হাই রে, আমি ল্যাংটাদের এক মিছিল দেখলাম ফেসবুকের ভিডিওতে। সব হলে হিন্দু ধর্মের, ওরা মানে হুজুর আর কি, হিন্দু ধর্মের ঠাকুর, সব ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন তো, উলঙ্গ মানুষ সুন্দর না কাপড় পরা মানুষ সুন্দর? কাপড় কে সৃষ্টি করেছে? ইয়া বানি আদম কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য, তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য আর তোমাদের লজ্জাস্থান আবরণের জন্য পোশাক নাজিল করেছি। সুবহানাল্লাহ। আপনারা কোন তো জান্নাতের মধ্যে পোশাক আছে না নাই? কথা কয় না কা? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, উলঙ্গ আসছে না কাপড় পরা? জান্নাতের পাতা দিয়া পোশাক বানাইয়া তারা কাপড় পরে আসছে। ও মানুষ, মানুষ কখনো উলঙ্গ থাকে নাই। যারা অমানুষ তারা কোনো কালে কাপড় পরে নাই। এখনো পর্যন্ত দেখেন বড় বড় ডিগ্রিওয়ালারা দুনিয়ার বহু দেশে আছে, তারা ঠিক মতে কাপড় চোপড় পরে না। ঠিক না কন? নামাজের মধ্যে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো 17 টাকা। কয় টাকা? কি ঢাকা? কি ঢাকা? সুন্নত নফল না ফরজ? তাহলে কাপড় ভরা কি? কাপড় ভরা কি? ওই বেটা ল্যাংটা হইলো কে রে? কে রে ল্যাংটা বাবা? কি এর ল্যাংটা বাটারে 1 নম্বর ফরজ হইলো ল্যাংটা বাবার আগে কাপড় পরাও। কি পরাবো? আগে কাপড় পরবে। তুই কি গরু ছাগল নি বেটা? ছাগলেরও তো, গরুরও তো একটা শরম আছে। গরুর লজ্জাস্থানটা অন্তত লেজ দিয়ে ডাইকে রাখে, তোর তো লেজও নাই। তাহলে ল্যাংটা বাবার কাছে আপনার কিসমত ভালো করার মতো কোনো কিছু ওর কাছে আপনি কি আছে? আবার আমাদেরকে অনেকে কয় কি হুজুর বেশি কিছু কইেন না, কার ভিতরে কি আছে কিছু নাকি বোঝা যায় না। তো কার ভিতরে কি আছে বোঝা যাওয়ার আর কি আছে? যে ল্যাংটা, ওর তো সব দেখাই যায়, ওর আর দেখানোর মতো তো কিছু কি? ওর ভিতরে কি আছে আবার কি দেখাইবে ওর নতুন করে? কোন আল্লাহ পাক আমাদের বুঝদান করুক। কোন অবস্থাতেই আল্লাহর জাতের সাথে
আল্লাহর অস্তিত্বের সাথে শিরক করা যাবে। আজকে এই পর্যন্ত আমরা আল্লাহর জাতের সাথে শিরক করি, আমরা ইবাদতে শিরক করি, আমরা আল্লাহর আইনের সাথে শিরক করি, আমরা দোয়ার মধ্যে শিরক করি। আমরা শিরক দিয়ে আজকে আমাদের ঈমান আকীদা বরবাদ করে ফেলেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আমরা বাকি কথা শুনবো আগামী জুমা ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানলাম যারা হজ করে এসেছেন তাদের দ্বিতীয় শিক্ষা হলো নিজের ঈমান থেকে, নিজের চরিত্র থেকে, নিজের আমল থেকে শিরকের মতো মহাপাপকে বিদায় করা লাগবে। আপনি হজ করে আসার পরেও যদি মুশরিকি আকীদা আপনার মধ্যে থেকে যায়, আপনি হজ করে আসার পরেও আপনার মধ্যে যদি শিরকের আমল থেকে যায়, আপনার আকীদা যদি পবিত্র না হয়, তাহলে মনে রাখবেন আপনার আরাফাতে গেছেন, মিনায় গেছেন, মুজদালিফায় গেছেন, মগর আপনি আল্লাহর দরবারে হাজির হইতে পারেন নাই। হজ ওখানে রয়ে গেছে, হজ ওখানে রয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সকলকে এর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করেন। তাহলে শিরক থেকে বেঁচে থাকা শুধু হাজী সাহেবদের উপরে কর্তব্য না, প্রত্যেকটা ইমানদারের উপরেই কর্তব্য। কোনো অবস্থাতে আমরা শিরক করতে পারবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।